রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি যে রেসিপিটা করব তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো আমার এই টমেটো গাছে কত টমেটো পেকেছে। এই টমেটোগুলো আজকে আমি তুলে নেব। তবে কিছু টমেটো একটু হলদে হলদে ভাব আছে, পুরো লাল হয়নি। এগুলো দুদিন আমি ঘরে রেখে দিলে একদম লাল টুকটুকে হয়ে যাবে। টমেটোগুলো আমি সবই তুলে নিলাম। দেখো অনেকগুলো টমেটো হয়েছে। এই টমেটোগুলো দিয়েই কিন্তু সস তৈরি করব। দুদিন পরে দেখো একদম লাল হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বোটাটা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। এই ছোট ছোট টমেটোগুলো কিন্তু গাছের, আর এই বড় 4টে টমেটো বাজার থেকে কিনে আনা হয়েছিল সেই টমেটো। এগুলো এবার আমি কেটে নিচ্ছি। দেখো এভাবে 4টে করে টুকরো করে নিচ্ছি, আর ভেতর থেকে একটু সাদা যে শক্ত থাকে সেই অংশটা ফেলে দিলাম। আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াতে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম 3 পিস এলাচ আর 6 পিস লবঙ্গ। একসাথে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে লবঙ্গ আর এলাচটা কিন্তু আমি তুলে রেখেছি। তোমরাও এভাবে কিন্তু তুলে নিও। এটা দেখানো হয়নি ভিডিওতে, কিন্তু তুলে রেখেছি। এবার মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তাহলে বীজগুলো কিন্তু একদমই সব বেরিয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, একদম লাল টুকটুকে। এবার আমি এখানে দিয়েছি প্রায় 100 গ্রাম মতো চিনি। আর তেঁতুল দেব। তেঁতুলটা গুলে নিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম। একটু তেঁতুল দিলে একটু টকটক ভাবটা আসবে। আর এখানে দিয়েছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেব, যে জল জল ভাবটা আছে সেই জলটা যেন মরে যায়। আর সসটা তোমরা তো জানোই সসটা কতটা গাঢ় হয়। এভাবে ভালো করে বারবার নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। যেহেতু আমি মাটির উনুনে খড়ি দিয়ে করছি, তাই বারবার নাড়তে হবে। নিচে লেগে গেলে কিন্তু এটা একদমই গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমার সসটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে দেব এই 1 চিপি ভিনিগার। ভিনিগার দিলে এটা কিন্তু অনেকদিন রেখে খাওয়া যাবে। ৩ থেকে ৬ মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর ভিনিগারটা যদি তোমরা না দিতে চাও তাহলে কিন্তু ১ মাসের মধ্যে এটা খেয়ে শেষ করে ফেলতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। ভিনিগার দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নামিয়ে নিলাম। একটা বাটিতে আমি ঢেলে নিলাম। ২ ঘন্টা পরে কিন্তু এটা একটু ঠান্ডা হওয়ার পরে এই কাচের বয়ামে, পরিষ্কার একটা কাচের বয়ামে তুলে রাখলাম। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।